অবশেষে আমিও বানিয়ে ফেললাম বোতল দিয়ে চুড়ি। দেখে কিন্তু মনে হচ্ছে কাচের চুড়ি, তবে এটা কিন্তু বোতল দিয়ে বানিয়েছি। ভিডিও করার আগেই কিন্তু আমি বোতলটা কাটাকাটি করা শুরু করে দিয়েছি, পরে মনে হলো ভিডিও করব। যাই হোক, কালার চুড়ি তো বানাতেই হবে, তার জন্য এখানে ফেব্রিক্স কালার নিয়েছি। আপনারা চাইলে নেল পলিশ ইউজ করতে পারেন, রং ইউজ করতে পারেন। বাসায় যেহেতু ফেব্রিক্স কালার ছিল তো আমি কালারে নিয়েছি। সুন্দরভাবে কোটাটাই রাউন্ড রাউন্ড করে আমি কালার দিয়েছি, যেন চুড়ি বানালে চারিদিক থেকে কালারটা বোঝা যায়। যার যে কালার পছন্দ সেই কালার দিতে পারেন। কম বেশি সব ভিডিওতেই দেখলাম সবাই তার আয়রন মেশিন দিয়ে চুড়িটা বানিয়েছে, তবে আমি কিন্তু সবার থেকে একটু ব্যতিক্রম ভাবে বানিয়েছি। আমাদের বাসায় আয়রন মেশিনটা নষ্ট হওয়ার কারণে মাথায় আমার এই বুদ্ধিটাই আসলো, আর এটা কাজে লাগিয়ে আমি কিন্তু চুড়িগুলো সুন্দরভাবে বানিয়ে ফেলেছি। আপনারা চাইলেও কিন্তু বানাতে পারে, আর আমার কাছে বেশি মনে হয়েছে আয়রন মেশিনের থেকে এই পদ্ধতিটা একটু সহজ আর কোনো রিস্ক নেই। আয়রন মেশিনের হিটটা যেহেতু একটু আস্তে আস্তে হয়, সেটা মাথায় রেখে আমি এখানে একটা মোটা ননস্টিকের তাওয়া নিয়েছি, যেন জিনিসটা হালকা হালকা গরম হয় আর ওইটা থেকে যেন বোতলটা আস্তে আস্তে গলে। আমার মতো যাদের শখ তারাও কিন্তু বাসায় বসেই বানিয়ে ফেলতে পারবেন আয়রন মেশিন ছাড়াই। সত্যি বলতে আমি নিজেও ভাবিনি যে চুড়িগুলো এত সুন্দর পারফেক্ট ভাবে হবে, তাও আবার এই তাওয়া দিয়ে। নতুন কোনো কিছু ট্রেন্ডে আসলে না করলে যেন ভালোই লাগে না। আর আমার মেয়ে তো যেটাই দেখবে সেটাই তাকে করে দেওয়াই লাগবে, তাই আজ চুড়িগুলো আমার দুই মেয়ের জন্য বানিয়েছিলাম, বড় মেয়ে আর ছোট মেয়ের জন্য। আমার মেয়ের নাকি আরো অনেকগুলো চুড়ি লাগবে। আজকে যেহেতু প্রথমবার বানালাম তাই ভয়ে ভয়ে 3টাই বানিয়েছি। আমার মেয়েকে আরো বেশ কয়েকটা চুড়ি বানিয়ে দিব, তার নাকি অনেক বেশি ভালো লেগেছে। একদমই আইডিয়া ছিল না যে চুড়িটা দেখতে কেমন হবে। চুড়িটা তার উপরে দিয়ে অনেকক্ষণ অপেক্ষা করছিলাম যে কি একটা রেজাল্ট আসে কি আসে না। গ্যাসের চুলার জালটা কিন্তু আমি একদমই হালকা মিটমিটা করে রেখেছি। জোরে হিট বা তাপ থাকলে বোতলটা খুব তাড়াতাড়ি গলে যাবে, তার জন্য আমি একদমই হালকা হিট রেখেছি। এক সাইড কিন্তু চুড়ির আকার নিয়ে নিয়েছে, এই দেখে তো আমি মহা খুশি। তারপরে একের পর এক আমি কিন্তু বেশ কয়েকটা চুড়ি বানিয়ে ফেলেছি এইভাবে। আমার মেয়ে ছোট ছোট চুড়িগুলো বানানো শেষ, তাই বড় চুড়ি বানানোর জন্য আবারও আমি কালার দিয়ে নিয়েছি। বাসায় পড়ে থাকা বোতল দিয়ে যে এত সুন্দর সুন্দর কালার চুড়ি হয় আমি তো ভাবতেই পারি। আমাদের চারিপাশে চোখের সামনে অনেক ফেলনা জিনিস থাকে, আর সেগুলো দিয়ে যে এত সুন্দর সুন্দর জিনিস হয় আমরা তা ভাবতেও পারি না। তবে আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু বেশ কয়েকটা চুড়ি আমি বানিয়ে ফেলেছি। এই হচ্ছে আমার চুড়ির ফাইনাল লুক। তবে আপনি যে বোতলটা দিয়ে চুড়ি বানাবেন বোতলটা হতে হবে ভালো আর একটু মোটা। বোতলটা মোটা হলে কি আপনার চুড়িটা চাটকা হয়ে যাবে না, একদম সুন্দর পারফেক্ট হবে। সবকিছুর একটা মাপ থাকে, সেই মাপ অনুযায়ী একটা কাজ করলে জিনিসটা সবসময় সুন্দর হয়। আমার চুড়ি বানানোর ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।